সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে একটি মজার রেসিপি শেয়ার করব। এই রকম রেসিপি সেহরির সময় হলে এক থালি ভাত মিনিটে শেষ করে দেবেন, আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, এখানে আমি একটা বেগুন সুন্দরভাবে গোল গোল করে কেটে নিলাম। একটু বড় মোটা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে ভিতরের ওর কুসমাটা বের করে নেব। তো সুন্দরভাবে একইভাবে আমি সবগুলো বের করে নিলাম। তো ভিতরের মাছটা সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিছু মশলা অ্যাড করেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল অ্যাড করেছি। হাফ চামচের মতো জিরে আর কটা রসুনের কোয়া দিয়ে এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব। এ পর্যায়ে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব। তো নেওয়ার পরে এটাকে এখন আমি তুলে নেব। ফ্রাই করানো হয়ে গেছে এভাবে। তো বন্ধুরা, এখানে আমি যে বেগুনের ভিতরের মাংসটা ছিল সেটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ধনে কুচি, কাঁচা লঙ্কা কুচি, এ পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করলাম সেটা এখন দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মাত্র একটি ডিম। এটা দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নেব। তো এইভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে আমার মিক্স করানো হয়ে গেছে। আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব আর সামান্য তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে একইভাবে বেগুনগুলো দিয়ে দিব। তো দেওয়ার পরে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে এটাকে সুন্দরভাবে মাত্র 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখন আমি উল্টে পাল্টে এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে যদি এই রেসিপিটি তৈরি করো, তোর সেহরির সময় আর কিচ্ছু লাগবে না। এটাই দিয়ে এক থালি ভাত মিনিটে শেষ করে দিতে পারবেন। বন্ধুরা, মাছ মাংস তো কিছুই ভালো লাগে না সেহরির সময়। এরকম তোমরা ট্রাই করতে পারো। কার কার ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সঙ্গে থাকার অনুরোধ রইল।